শুধু বিন্দু আসসালামু আলাইকুম। আপনার জন্য আরও একটি অসাম ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি কালকে দিয়েছিলাম পার্ট 1, আজকে নিয়ে এসেছি পার্ট 2। তো আজকের এত কথা না বাড়িয়ে তো আজকের টপিকে চলে যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে 30 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন দেশগুলোতে জন্মের হার কম? উত্তর: ধনী ও শীতপ্রধান দেশগুলোতে। তো 31 নম্বর বলা হয়েছে যে আন্তর্জাতিক স্থানান্তর কাকে বলে? উত্তর বলবো যে আমরা দেশের বাহিরে, অর্থাৎ অন্য দেশের লোকজন চাকরি, বিয়ে, বসবাস, এমনকি নাগরিকত্ব লাভের লাভের জন্য গমন করলে তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। তো 32 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে জন্মের হার কম বা বেশি হলে কোনটির প্রভাব পড়ে? উত্তর: সমাজ ও অর্থনীতির। তো 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 2015 সালের বাংলাদেশের 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার কত ছিল? উত্তর হলো প্রতি 1000-এ 38 জন ছিল। তো 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন ধরনের স্থানান্তর দেশের জনসংখ্যা পরিবর্তনের প্রভাব ফেলে? উত্তর হচ্ছে অন্তর্গমন ও বহির্গমন। তো 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জন্মের হার ঘনত্ব বাড়ার কারণ কি? উত্তর: স্থানান্তর। তারপর হচ্ছে 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে নবজাতকের মৃত্যুর হার অধিক হলে মা বাবা কেন অধিক সন্তান জন্মদান করেন? তারপর হচ্ছে যে উত্তর হচ্ছে জীবিত সন্তানের আশায়। তো 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাল্য বিবাহ কোন ধরনের অপরাধ? বাল্যবিবাহ হচ্ছে উত্তর বলা হয়েছে যে শাস্তিযোগ্য অপরাধ। তো 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে জন্মমিতি কি? উত্তর: দেশের জনসংখ্যা পরিমাণ বা বিবরণ। তো 29 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে জন্মের হার অধিক হলে কিসের ওপর চাপ বৃদ্ধি পায়? উত্তর: ভূমি বা প্রকৃতির সম্পদের ওপর চাপ বৃদ্ধি পায়। তো 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সমাজের কোনটির প্রচলিত থাকলে বিবাহিত জীবন দীর্ঘ হয়? উত্তর হচ্ছে বাল্য বিবাহ। তো 41 নম্বর প্রশ্ন বলা হয়েছে কিসের প্রভাবে মৃত্যুর হার হ্রাস পায়? উত্তর হচ্ছে অবকাঠামো, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা এবং আবহাওয়া ও জলবায়ু ভাবাপন্ন হ্রাস পায়। তো তারপর হচ্ছে 42 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভাইরাসজনিত রোগের প্রভাব বৃদ্ধি পেলে কি হয়? মৃত্যুর হার বৃদ্ধি পায়। তো 43 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে বাড়তি চাহিদার কারণে কি সমস্যা উদ্ভবন ঘটে? উত্তর বলা হয়েছে যে জাতীয় আয় হ্রাস পায়, তারপর হচ্ছে খাদ্য ঘটিত এবং দারিদ্রতা, কর্মস্থানের প্রভাব, তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংকট ও পরিবেশগত ভারসাম্য ব্যবহত হয়। তারপর হচ্ছে 44 নম্বর প্রশ্ন বলা হয়েছে উচ্চশিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, উচ্চ মর্যাদা সম্পন্ন পেশার আশার মানুষ কি করে? উত্তর হচ্ছে স্থানান্তর করে। তো 44 নম্বর প্রশ্ন শেষ হয়ে গেলে এবার আমরা যাব 45 নম্বর প্রশ্নে। তো 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কাদের প্রেরিত অর্থ জাতীয় অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর: বহির্গমনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের বসবাসকারী লোকদের। 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন শ্রেণীর মানুষদের জীবনযাত্রার মান নিয়ে পর্যায়ে? উত্তর হচ্ছে দরিদ্র শ্রেণীর মানুষের। তারপরে 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শিক্ষা বঞ্চিত মানুষ কেমন হয়? অর্থ হচ্ছে
অজ্ঞ অজ্ঞ কুসংস্কার কুসংস্কারচ্ছন্ন ও রক্ষণীয়শীল হয়। তারপর হচ্ছে 48 নম্বর প্রশ্ন বলা হয় যে শিক্ষার হার বেশি হলে কি কম হয়? উত্তর হচ্ছে জন্মের হার কম হয়। 49 নম্বর বলা হয়েছে যে জন্মের হার বৃদ্ধি প্রধান কারণ কি? উত্তর হচ্ছে কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেয়। তারপর 50 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে জনসংখ্যা বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কত? উত্তর হচ্ছে যে অষ্টম। তারপর 51 নম্বর প্রশ্ন বলেছে কি কি কারণে জনসংখ্যার স্থানান্তর ঘটে? তো উত্তরে আমরা বলবো উচ্চশিক্ষা, উন্নত চিকিৎসা সেবা ও সম্মানজনক পেশা গ্রহণে। তারপর হচ্ছে যে 52 নম্বর প্রশ্ন বলা হয়েছে অভিগমনের ফলে ফলে আমাদের দেশের কিভাবে লাভবান হচ্ছে? উত্তর প্রেরিত অর্থে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ লাভ করছে। তো 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ফলে কি কি সমস্যা সৃষ্টি হয়? শিক্ষা, কর্মস্থল, তারপর অপরাধ সংগঠে গঠনে ও পরিবেশ দূষণে। তারপর হচ্ছে 54 নম্বর প্রশ্ন বলা হয়েছে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে কি সমস্যা হয়? অনিশ্চয়তা। তারপর 50 নম্বর প্রশ্ন বলা হয়েছে মৃত্যুর হার তারতম্যের ফলে সমাজ কি পরিবর্তন সূচিত হয়? জনসংখ্যা। তো 56 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন স্থানে মৃত্যুর হার অধিক হয়? উত্তর হচ্ছে প্রকৃতি দুর্যোগপূর্ণ স্থানে। তো 57 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কয়েকটি ভাইরাস রোগের নাম লিখো। উত্তর হচ্ছে জিকা, ইবোলা ও মার্কস ভাইরাস। তারপর হচ্ছে যে 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে শিক্ষিত ব্যক্তি কোন বিষয়ে সচেতন থাকে? উত্তর হচ্ছে আয় ব্যয় ও ভবিষ্যৎ সম্পর্কে। তারপর হচ্ছে 49 নম্বর প্রশ্ন বলা হয়েছে 59 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে আমাদের দেশের লক্ষ লক্ষ লোক বহির্গমনের ফলে দেশের কি উপকার হচ্ছে? উত্তর হচ্ছে 1 মিনিট সমস্যা করতেছে। উত্তর হচ্ছে তাদের প্রেরিত অর্থে আমাদের জাতীয় অর্থনীতির উন্নয়নে বিরাট অবদান ঘটছে। তো 60 নম্বর প্রশ্ন বলা হয়েছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে কি বৃদ্ধিপ্রাপ্ত হয়? উত্তর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। তো 61 নম্বর প্রশ্ন বলা হয়েছে জনবিজ্ঞান কাকে বলে? উত্তর হচ্ছে জনমিতিকেই জনবিজ্ঞান বলে। তো গাইস আজকে ছিল একটু ভিডিও পার্ট 2 করার কথা ছিল, পার্ট 2 করে ফেললাম। তো এবারে আরও কয়েকটা আপনাদেরকে প্রশ্ন দিব আমি তৃতীয় পার্টে। তো এটা নিয়ে আমি তৃতীয় পার্টও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।